হরে কৃষ্ণ। পঞ্জিকা বাংলা চ্যানেলে আপনাদেরকে অনেক স্বাগতম। আজ আমি আপনাদেরকে বলবো অপরা একাদশীর মাহাত্ম্য। ভগবান শ্রীকৃষ্ণকে মহারাজ যুধিষ্ঠির একবার জিজ্ঞাসা করেছিলেন, হে কৃষ্ণ, জ্যৈষ্ঠ মাসের কৃষ্ণ পক্ষিয়া একাদশীর নাম কি এবং এই ব্রতের মাহাত্ম্য আমাকে শ্রবণ করান। বলুন, এই একাদশী ব্রত পালন করলে কি পুণ্য লাভ হয়? ভগবান শ্রীকৃষ্ণ যুধিষ্ঠিরকে বললেন, হে মহারাজ, আপনি জগতের কল্যাণের জন্য খুব ভালো প্রশ্ন করেছেন। জ্যৈষ্ঠ মাসের কৃষ্ণ পক্ষিয়া এই একাদশী মহাপুণ্য দানকারী এবং সন্তান দানকারী ব্রত অপরা নামে খ্যাত। এই ব্রত পালনকারী ব্যক্তি জীবনে প্রসিদ্ধ লাভ করে। যে ব্যক্তি গোহত্যা, ভ্রূণ হত্যা, ব্রহ্ম হত্যা, পরনিন্দা, পরস্ত্রী গমনের মতো পাপ করে থাকেন, সে ব্যক্তিও যদি এই ব্রত পালন করেন তাহলে তার পাপ নষ্ট হয়ে পুণ্য লাভ হয়। যে ব্যক্তি মিথ্যা সাক্ষী দেয়, ওজনে ভ্রান্তি ঘটায়, ভুয়ো চিকিৎসা করে, জ্যোতিষবিদ্যার ভুল গণনা করেন, সেই ব্যক্তিকেও এই ব্রত পুণ্য দান করে থাকেন। যে ক্ষত্রিয় যুদ্ধ না করে যুদ্ধক্ষেত্র ছেড়ে পালিয়ে যায়, সে ঘোর পাপে আচরিত হয়। সে ব্যক্তি যদি এই ব্রত পালন করে তাহলেও সে মুক্তি লাভ করে স্বর্গপথে গমন করেন। শবিরাত্রিতে কাশীধামে উপবাস করলে যে পুণ্য হয়, গয়াধামে বিষ্ণু পাদপদ্মে পিণ্ড দান করলে যে পুণ্য লাভ হয়, সিংহ রাশিতে বৃহস্পতির অবস্থানে গৌতম নদীতে স্নানে যে পুণ্য লাভ হয়, এই ব্রত পালনে সেই সকল পুণ্য অনায়াসে লাভ হয়। এই অপরা ব্রত পাপরূপ বৃক্ষের কুঠার স্বরূপ, পাপরূপ কাষ্ঠের দাবাগ্নির মতো, পাপরূপ অন্ধকারের সূর্য সদৃশ এবং পাপস্থির সিংহ স্বরূপ। এই ব্রত পালন না করে যে ব্যক্তি জীবন ধারণ করে তা জলে বুদবুদের মতো, তাদের জন্ম মৃত্যুতে সার হয়। অপরা একাদশী করে সর্বপাপ মুক্ত হয়। এই ব্রতকথা শ্রবণ করা ও পাঠ করলেও সহস্র গোদানের ফল লাভ হয়। ব্রহ্মাণ্ড পুরাণে এই ব্রত মাহাত্ম্য বর্ণনা করা হয়েছে। ইতি অপরা একাদশী ব্রত কথা সমাপ্ত। নমস্কার। যদি আপনাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন, কমেন্ট করবেন ও শেয়ার করে ভিডিওটির পাশে থাকবেন। আর অবশ্যই এখনও যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। হরে কৃষ্ণ।